ক্ষেত্রে এটা কাজে দিবে। ও কিন্তু স্পেসিফিক কোনো ফিল্ডের কথা বলেও নাই এইটা। দেবপ্রসাদ আগে থেকেই বলছে। অতএব যে যেই ফিল্ডে যাবেন সবার জন্যই আসলে এটা কাজে দিবে। তো ওই জন্য এইটাকে একটু সিরিয়াসলি করেন। আশা করি সিরিয়াসলি যে করবে তাকে আর মানে সুপারভাইজারের হয়তো সেইভাবে মানে অতিরিক্ত এফোর্ট হয়তো দেওয়া লাগবে না, কারণ আপনারা নিজেরাই স্যার, মোটামুটি অনেক আগে যেতে পারবেন। হ্যাঁ। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, এটা হচ্ছে যে আমরা হ্যাঁ, যখন কোনো একটা বড় ফিল্ড যখন নিচ্ছি, এরপর এখান থেকে যে স্যার সাব ফিল্ড গুলো আছে বা যেসব ট্রেন্ড গুলো হচ্ছে, এই ট্রেন্ড গুলো খুঁজে বের করবো কিভাবে? আচ্ছা, এটার জন্য আমি বলতাম পরে, বাট সংক্ষেপে বলি। এই এই রিলেটেড যত এই যে গুগল স্কলার, তারপরে হচ্ছে বা বিভিন্ন জার্নাল, বললাম না পাবলিকেশনের টাইপ আছে। তো আমরা টাইপ গুলো এটা আরো পরে বলতাম যে টাইপ কোথায় পাবো। যেমন আইট্রিপলি এক্সপ্লোর, তারপরে হুন্ডাই, তারপর এমডিপি, এরকম অনেক আছে, পাবলিশার আছে যারা এই জার্নাল বা কনফারেন্স আর্টিকেল গুলো পাবলিশ করে। তো ওইখানে গিয়ে আপনার যে টপিকটাই ইন্টারেস্ট, ওই টপিক লিখে সার্চ দিলে আপনি ওইখানে একদম লেটেস্ট যেটা, যে পাবলিকেশন গুলো বা এই ব্যাকগ্রাউন্ড স্টাডির জন্য যে ম্যাটেরিয়াল গুলো লাগবে ওখানে আপনি পেয়ে যাবেন। এবং ওইখানে যখনই পাবেন যে ওই টপিকে আপনার রিসেন্ট কি কি কাজ হচ্ছে, হ্যাঁ, বা মানে ওই টপিকে ট্রেন্ডিং কি কি কাজ হচ্ছে, আপনি ওইখান থেকে আইডিয়া পাবেন। মানে আমার যে পাবলিশার গুলো আছে, আইট্রিপলি এক্সপ্লোর বা যেটাই বলেন, ওখানে গিয়ে আপনার ওই টপিক লিখে সার্চ দিলে বা যেটা যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার আইডিয়ার একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলে ওই কিওয়ার্ডে কি কি কাজ হয় সেটার একটা আইডিয়া পাওয়া যাবে, যে রিসেন্ট কি কি কাজ হচ্ছে, মানে এই সালে কি কি পাবলিকেশন হয়েছে এই বিষয়ের উপরে, এরকম একটা আপনি আইডিয়া পাবেন। ওইখান থেকেই কিন্তু আপনি রিসেন্ট যে ট্রেন্ডিং যে যে বিষয়টা, যে কোশ্চেনটা করলেন, ওইটার আইডিয়া পাবেন। বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। না, এটা ভালো করছেন, এটা পরে আরো ডিটেলস আলোচনা করা হবে, সমস্যা নাই। এই যে স্যার যেটা বললেন, আসলে আসলে মেন জিনিসটা সেকেন্ড ক্লাস থেকে, আজকে জাস্ট হচ্ছে একটা মানে, এটাও মেন জিনিস যে টপিক কিভাবে সিলেক্ট করা, যেটা নিয়ে সবাই আসলে সমস্যায় ভুগে। হ্যাঁ, ব্রড এরিয়া থেকে আসলে ইসে চলে আসা, ন্যারো করে টপিকে চলে আসা, ওই টপিক থেকে আইডিয়া জেনারেট করা। স্যার, ওই যে টাস্ক ওয়ানটা স্যার আমরা কখন সাবমিট করবো? আচ্ছা, ওইটা পরে গ্রুপে বলে দিবে স্যার, সমস্যা হ্যাঁ, নেই। হ্যাঁ, ওগুলা স্টেপ বাই ওইগুলা স্টেপ ফলো করলেই হবে আর কি। আর যেহেতু হুম, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে ইয়েগুলা, তবে আরেকটা বিষয়, আমার ক্লাসটা শুরু করতে দেরি হয়েছে। দেখা যায় আমি ক্লাসের শিডিউল দিয়ে ভুলে গেছি, আর কেউ নকও করে নাই। তো এটা একটু নিজেরাও একটু আগ্রহী হইতে হবে, হ্যাঁ। নইলে কিন্তু ওই 5টা হুম, ক্লাস কিন্তু শেষ পর্যন্ত নেওয়াই হবে, দেখা যায় শেষের দিকে যায় হয়ে আপনারা আলটিমেটলি যেটা উদ্দেশ্য ছিল যে সবাইকে আসলে একটু ভালোভাবে গাইড দেওয়া, এই জিনিসটা হয়তো ঠিক মতো হবে না। ঠিক আছে। না এইগুলো মনোযোগ সহকারে যদি করেন আপনারা, হ্যাঁ, একটু মানে দেখেন, তাহলে ফাইনালি আসলে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে, যেটা বাইরে যদি যেতে চান সেক্ষেত্রেও আই থিঙ্ক এক্স্যাক্টলি, হেল্পফুল হবে। আমি নিজেকে এক্স্যাক্টলি। খুব ইভেন কাবিল আমাদের দাবি এখানেও করতেছি না, বাট সুপারভাইজার যিনি হোক, হুম, মানে নিজে থেকেই আপনারা অনেক কিছু নিজেরাই, মানে ওই হ্যাঁ, সুপারভাইজার হয়তো সেইভাবে আর আপনাদের আলাদা এফোর্ট না দিলেও আপনারা কাজ করতে পারবেন, হুম, এরকম সুবিধা হ্যাঁ, আছে। আমি আমি নিজে খুব কাবিল দাবি করতেছি না, বাট আই থিঙ্ক এগুলো অনেক আহ, হেল্পফুল হবে। হ্যাঁ। না, তবে বিভিন্ন ওই যে তুমি ফাঁকাফাঁকি যে কথাগুলো বলছো এগুলো ইম্পর্টেন্ট আসলে। হুম, রিসার্চ যারা এই এখন করতেছে তাদের জন্য, যেমন ওই যে একটা কথা বলছিলা যে লিটারেচার রিভিউ। হ্যাঁ, হ্যাঁ, আসলে ঘটনা হচ্ছে আমরা কোনো একটা কাজ কন্টিনিউয়াস করতে থাকলে আমাদের রিসার্চ আগাবে না, বরং কোন একটা টপিক দ্রুত সিলেক্ট করে সেই অনুযায়ী কাজ করলে আগাইলে তখন দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি। সাধারণত আমি যেটা বলি আর কি, যে হার্ডল মানে অপরচুনিটি। একটা কাজ করতে গেলে সামনে একটা প্রবলেম আসে, ওই প্রবলেমটা কেন হচ্ছে এবং হাউ টু সলভ ইট, এটা হইলেই কিন্তু একটা রিসার্চের অনেকগুলো উইন্ডো আবার ওপেন হয়। রিসার্চ আসলে এইভাবেই করে, তার মানে জাস্ট একটা হার্ডল সামনে আসা মানে আরো অনেকগুলো ডোর ওপেন হয়ে যাইতেছে আর কি। এক্স্যাক্টলি স্যার। না এটা স্যার, হলো ওটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আসলে আমরা হ্যাঁ, ওইটাতে আটকে যাই, এবং আমিও হয়েছে এমন। যেমন স্যার, আমি শুরুতে লিখতে গিয়ে আমার 3 মাস লাগছে, কেন? কারণ আমি আচ্ছা হ্যাঁ, পড়ি, আর একটু পড়ি। হ্যাঁ, পড়তে গেলে আসলে আমার কাজও প্যারালালি করতে হবে দুইটা, আমার আইডিয়া নিয়ে কাজ এক্স্যাক্টলি করতে এটা হবে। ওই
শুরু করে দিতে হবে এটা। হ্যাঁ তো হ্যাঁ যাই হোক, কোর্সটা আগে পুরোটা 5টা ক্লাস করেন। তো আশা করি মানে অনেকগুলো কোশ্চেন হয়তো এখন মাথায় ঘুরতেছে, যে অনেক সময় অনেকে লজ্জায় জিজ্ঞেসও করে না। আশা করি অনেক কোশ্চেনের অ্যান্সার ক্লাসই পেয়ে যাবেন, আর এরপরে তো আমরা ফাইনালি তো হ্যাঁ হ্যাঁ, এই এক্স্যাক্টলি কোশ্চেন একদম থাকলে শেষ ক্লাসে অবশ্যই তো যে বলবো। আর একটু ভালো একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখবো। তো আর সব ক্লাস অনলাইনে হবে না, কিছু অফলাইনেও হবে। তো অফলাইনের গুলাও একটু ফলো করতে হবে, হ্যাঁ, আসতে হবে। ওইটা না হয় আপনারা সবাই মিলে ডিসকাস করবেন যে কোন দিন হইলে ভালো, সেইভাবে সবাই আমি থাকতে অ্যারেঞ্জ পারে করবো। আর কি। যেহেতু আমার হুম। এখন হেডশিপের ঝামেলা নাই, আমি হয়তো একটু সময় দিতে পারবো আশা করি। ঠিক আছে, ক্লোজ করে দেই। ঠিক আছে। আমি ওকে নামাজে স্যার। যাচ্ছি আসলে। আচ্ছা, ঠিক আছে। দেবপ্রসাদ, তোমার ধন্যবাদ, সুন্দর হ্যাঁ পাওয়ার স্যার। পয়েন্ট বানাচ্ছো। হ্যাঁ যদিও আগেই ওয়েলকাম। আমাকে একটু দেখাইছিলা, বাট হ্যাঁ পরে স্যার একটু আপডেট তখন তো করছি আর আর কি। পুরো লেকচার তো আর বলো নাই, তো যাই হোক না সুন্দর না, লাগছে ওভারঅল। থ্যাংক ইউ স্যার। স্যার, স্লাইড গুলো কি প্রোভাইড করা হবে স্যার? এটা খুব জরুরি না আসলে, মানে আসল কথা হচ্ছে বোঝাটা জরুরি। এটা তো আর আর এটা লাগলে পরীক্ষার দেওয়া টপিক যাবে, না। সমস্যা নেই। হ্যাঁ, এমন আর কিছু ওই না যে যে। আরেকটা হচ্ছে দেবপ্রসাদের এমনি চ্যানেল আছে, ওকে আমি এখানে একটা বলছি একটা আপলোড দেওয়া ইউটিউব হবে। চ্যানেল বানাইতে, ওইখানে সে আপলোড করবে। তার মানে আপনারা যে কোনো সময় ওইটা দেখার সুযোগ পাবেন। আরো অনেকগুলো লেকচারই অলরেডি ওর ওই চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেল। তুমি ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জি স্যার, আমি লিংক তোমার দিয়ে দিব। চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারো, জি এই স্যার, আপলোড আমি করার এগুলো পরে আজকে এইটা। আপলোড দিয়ে তারপরে আজকে আমি আপলোড লিংক দিয়ে দেওয়ার দিব। পরে ওই লিঙ্কটা দিয়ে দিও আর কি। ঠিক আছে তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। স্যার। ওকে স্যার। সালাম সালাম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম